বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র রমজানের শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়ে আছি এক গুরুত্বপূর্ণ আমলের সামনে, সাদাকাতুল ফিত্র বা ফিতরা। রমজান শুধু রোজা রাখার নাম নয়, এটি আত্মশুদ্ধির এক মহা প্রশিক্ষণ। কিন্তু আমাদের রোজার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে যায়, যদি আমাদের রোজা পূর্ণতা না পায়, তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তরই হচ্ছে ফিতরা। আজকের পর্বে আমরা জানব ফিতরা কি, কেন এটি ওয়াজিব, কাদের অপর ফিতরা দেওয়া ফরজ, কত পরিমাণ দিতে হয়, কাকে দেওয়া যাবে এবং ফিতরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিধান। সবকিছু কোরআন ও হাদিসের আলোকে সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হবে। চলুন শুরু করি। ১. ফিতরা কি? ফিতরা বা সাদাকাতুল ফিত্র হল রমজান মাস শেষে ঈদুল ফিত্রের আগে দরিদ্রদের জন্য নির্ধারিত একটি দান। এটি শুধু একটি দান নয়, বরং এটি রোজার পূর্ণতার জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ২. ফিতরার প্রমাণ কোরআনে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সফলকাম হয়েছে সে যে নিজেকে পবিত্র করেছে এবং তার প্রতিপালকের নাম স্মরণ করেছে, অতঃপর সালাত আদায় করেছে। সূরা আল আলা আয়াত 14-15। তাফসীর কারকগণ বলেন, এখানে পবিত্রতা অর্জন বলতে ঈদের আগে ফিতরা আদায় করাকে বোঝানো হয়েছে। ৩. ফিতরার প্রমাণ হাদিসে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিত্র নির্ধারণ করেছেন, যা রোজাদারকে অনর্থক কথা ও অশ্লীলতা থেকে পবিত্র করে এবং দরিদ্রদের খাদ্যের ব্যবস্থা করে। আবু দাউদ, হাদিস নাম্বার ১৬০৯। ৪. কেন ফিতরা দেওয়া হয়? ফিতরার দুটি প্রধান উদ্দেশ্য। ১. রোজার ত্রুটি দূর করা। আমাদের রোজায় অনেক ভুল ত্রুটি থাকে, অপ্রয়োজনীয় কথা, দৃষ্টির ভুল, আচরণের ঘাটতি। ফিতরা সেই ত্রুটিগুলো ঢেকে দেয়। ২. গরিবদের ঈদের আনন্দে সামিল করা, যাতে দরিদ্ররাও ঈদের দিনে আনন্দ করতে পারে, খাবার পায়। ৫. কার ওপর ফিতরা ওয়াজিব? ফিতরা ওয়াজিব হয় সেই মুসলিমের ওপর যে নিসাব পরিমাণ সম্পদের মালিক, ঈদের দিন তার মৌলিক চাহিদার অতিরিক্ত সম্পদ আছে। নারী পুরুষ, প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক সবার জন্যই দিতে হয়। ৬. পরিবারের পক্ষ থেকে ফিতরা। একজন ব্যক্তি তার নিজের, স্ত্রী, সন্তানদের পক্ষ থেকে ফিতরা আদায় করবে। হাদিসে এসেছে, তোমরা প্রত্যেক স্বাধীন ও দাস, পুরুষ ও নারী, ছোট ও বড় সবাইয়ের পক্ষ থেকে ফিতরা আদায় করো। সহিহ বুখারী, হাদিস নাম্বার ১৫০৩। ৭. ফিতরার পরিমাণ কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন ১ সা খেজুর অথবা ১ সা জব। সহিহ বুখারী, হাদিস নাম্বার ১৫০৬। ১ সা সমান প্রায় ২.৫ থেকে ৩ কেজি খাদ্য। বর্তমানে সাধারণত চাল, গম, খেজুর, কিশমিশের মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়। ৮. টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি? হানাফি মাযহাব অনুযায়ী খাদ্যের পরিবর্তে তার সমমূল্যের টাকা দেওয়া জায়েজ। এতে দরিদ্রদের জন্য বেশি উপকারী হয়। ৯. ফিতরা দেওয়ার সময়। উত্তম সময় ঈদের নামাজের আগে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করে তা গ্রহণযোগ্য ফিতরা, আর নামাজের পরে দিলে তা সাধারণ সাদাকা। আবু দাউদ, হাদিস নাম্বার ১৬০৯। কখন থেকে দেওয়া যায়? রমজানের শেষ কয়েকদিন থেকেই দেওয়া যায়। ১০. ফিতরা দেরি করলে কি হবে? ঈদের নামাজের পর দিলে তা ফিতরা হিসাবে গণ্য হবে না, সাধারণ সাদাকা হিসাবে গণ্য হবে। ১১. কাকে ফিতরা দেওয়া যাবে? ফিতরা দেওয়া যাবে গরিব, মিসকিন, অভাবগ্রস্ত মুসলিমকে। ১২. কাকে দেওয়া যাবে না? ফিতরা দেওয়া যাবে না ধনী ব্যক্তিকে, নিজের মা বাবা, সন্তান, স্ত্রী। ১৩. গুরুত্বপূর্ণ কিছু মাসালা। ১. জন্ম নেওয়া শিশুর জন্য। ঈদের আগে জন্ম হলে তার পক্ষেও ফিতরা দিতে হবে। ২. মৃত ব্যক্তির জন্য। ঈদের আগে মারা গেলে তার ওপর ফিতরা নেই। ৩. আগেই দিয়ে দেওয়া। রমজানের মাঝামাঝি সময়েও দেওয়া জায়েজ। ৪. ফিতরার সামাজিক গুরুত্ব। ফিতরা সমাজে ধনী গরিবের ব্যবধান কমায়, ভালোবাসা সৃষ্টি করে, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়। ৫.
ফিতরা আত্মশুদ্ধির এক মাধ্যম। রমজানের শেষে ফিতরা আমাদের শেখায় দানশীলতা, সহানুভূতি, আত্মপরিশুদ্ধি। ১৬ সাহাবী কেরামের আমল। সাহাবী কেরাম অত্যন্ত গুরুত্ব সহকারে ফিতরা আদায় করতেন। তারা ঈদের আগেই গরিবদের কাছে পৌঁছে দিতেন যাতে কেউ অভুক্ত না থাকে। ১৭ আমাদের করণীয় কি? সময় মতো ফিতরা আদায় করা, সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া, নিজের পরিবার সহ সবাইয়ের পক্ষ থেকে দেওয়া। প্রিয় দর্শক, রমজান আমাদের বিদায় নিচ্ছে। এই বিদায়ের মুহূর্তে আমরা যেন একটি গুরুত্বপূর্ণ আমল ভুলে না যাই, ফিতরা। এটি শুধু একটি দান নয়, বরং আমাদের রোজার পূর্ণতা। আসুন আমরা সবাই ১ আন্তরিকতার সাথে ফিতরা আদায় করি, ২ গরিবদের মুখে হাসি ফোটাই, ৩ আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা, নামাজ ও ফিতরা কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামের জ্ঞান ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে উভয় জাহানের কল্যাণ দান করুন, আমিন।